কালকে সন্ধেবেলা বানিয়েছিলাম পপকর্ন। তো পপকর্ন বানানোর জন্য প্রথমে ওই যে মকা দানাগুলো, তো যেটাকে আমরা ভুট্টা বলি, ভুট্টার দানাগুলো, শুকনো দানা পাওয়া যায়, তো ওগুলো একটু কড়াইতে দিয়ে আর একটু ঘি না হলে তেল দিতে হবে, আর একটু লবণ দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলে দেখো পপকর্ন তৈরি হয়ে গেল ঘরেই, আর দোকান থেকে কিনতে হবে না। তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বানিয়েছিলাম। তারপর রাতের বেলা আমি খাসির মাংস বানিয়েছিলাম। তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আমরা কি করি না, কষিয়ে তারপর প্রেসার কুকারে দিই। আজকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। একটু গোটা গরম মশলা দিয়ে দেবে, তেজপাতা, স্টার আনিস, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেবে, আর একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে সেদ্ধ করে নেবে। ওই জলটাও রাখবে, মাটনের জলটা, ওটা কিন্তু ফেলবে না। আর তারপর দেখো একটু নতুন আলু ভেজে নিয়েছি, আর জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর রসুন থেতো করা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো ওই ভালো করে ভেজে নিয়ে ওই সেদ্ধ করা মাটনটা আমি দিয়ে দিলাম। এরকম করে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, আমাদের ঘরে সবাই বলছিল দারুণ হয়েছে। তো দেখো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছি। তারপর ওর উপর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো আমি টমেটো কেটে রেখেছিলাম ওটা, আর ভাজা আলুটাও দিয়ে দিয়েছি, কেননা নতুন আলু একটু সেদ্ধ হতে দেরি হয়। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো তোমরা কীরকম করে রান্না করো, আর তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে জানাবে। তো সানডে স্পেশাল রাতের বেলা রান্না করেছিলাম, দুপুরে তো টাইম পাইনি, দুপুরে বাজারে গেছিলাম বলে, তো তাই রাতে রান্না করলাম। তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর তো দেখতেই পাচ্ছ তেলটা অনেকটা ছেড়ে এসছে। এবার আমি দইটা ফিটিয়ে রেখেছিলাম, তো দই দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। দইটা একটু ফিটিয়ে নেবে প্রথমে, তারপর চিকেন বা মাটনে দিয়ে তারপর অনবরত নাড়তে থাকবে। আর দেখো নাড়তে নাড়তে আমার মশলাটা হয়ে গেছে অলরেডি। তো যেটা আমি মাটনটা সেদ্ধ করেছিলাম জল, ওই জলটা আমি দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তারপর দেখো ফুট চলে এসছে। তো তারপর আমি ধনেপাতা কুচি কিছুটা কেটে রেখেছি, তো ওটা দিয়ে দিব, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। তারপর দেখবে দারুণ লাগে খেতে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা সবাইকে।